হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খবরাখবর খুব ভালো। তো ক্লাস 11 এর সেমিস্টার 1 এর স্টুডেন্টসরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, আমি জানি তোমরা হয়তো মানে একটা জিনিস নিয়ে একটু হয়তো চিন্তিত, মানে সামান্য বলা যেতে পারে। সেটা হচ্ছে যে স্যার, কেমিস্ট্রির সিলেবাস তো ফার্স্টেই যেন মহাসমুদ্র দেখছি। ঠিক আছে, এই আমরা 11-এ উঠলাম, 9-10টা তো খুব ভালো ছিল, বাট 11-এ উঠে দেখছি এ তো মহাসমুদ্র, এবার শেষই হতে চাইছে না, একটার পর একটা চ্যাপ্টার। ঠিক আছে, সেমিস্টার 1 যেন মনে হচ্ছে সেমিস্টার 1-এই যেন সারা বছরের সিলেবাসটা চাপিয়ে দেওয়া হয়েছে। এটা কি ঠিক হচ্ছে স্যার? হ্যাঁ, একটু চাপটা বেশি, আমি মানছি। তবে ব্যাপার হচ্ছে যে এই ভিডিওয়ে আমরা আলোচনা করব যে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকগুলোতে আমাদের বেশি করে ফোকাস দিতে হবে, যাতে আমরা ওখান থেকে মোস্ট অফ দি কোয়েশ্চেন্স যাতে কমন পাই এবং আমরা যাতে ভালো স্কোর করতে পারি। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমাদের লক্ষ্য কি? ভালো স্কোর করা, তাই না? তো এবার ব্যাপার হচ্ছে যে বিভিন্ন স্কুল তাদের নিজেদের মতন প্রশ্ন করবে, কিন্তু একটা কমন জিনিস সেখানে হবে, যেহেতু এটা বোর্ডের কোয়েশ্চেন না, তো ডেফিনেটলি স্কুল টু স্কুল কোয়েশ্চেন ভ্যারি করবে। কোনো কোনো স্কুলে হয়তো কোয়েশ্চেন ডিফিকাল্ট করবে, কোনো স্কুলে হয়তো একটু মডারেট করবে, কোথাও হয়তো ইজি করবে, সেটা স্কুলের ওপর নির্ভর করছে। বাট যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, সেই জায়গাগুলো আমরা একটু চটজলদি দেখে নিই। ঠিক আছে, তো ফার্স্টে দেখো সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রিতে তোমরা মোল কনসেপ্ট খুব ভালো করে শিখতে হবে, যেটার ইনিশিয়াল জিনিসগুলো তোমরা হয়তো 9-10-এই শিখে এসছো, বাট এখানে আরও ভালো করে, বিশেষ করে তার অঙ্কগুলো, সেগুলো করতে হবে। লিমিটিং রিয়েজেন্ট দেওয়া, যে বিভিন্ন স্টয়চিওমেট্রিক যে অঙ্কগুলো, সেইগুলো একটু ভালো করে দেখতে হবে। কনসেন্ট্রেশন টার্মস, ঠিক আছে, যে বিভিন্ন কনসেন্ট্রেশন টার্মস, তারপর একটা কনসেন্ট্রেশন টার্ম থেকে আরেকটা কনসেন্ট্রেশন টার্মের যে অঙ্ক, সেইগুলো এম্পেরিক্যাল এবং মলিকিউলার ফর্মুলা, এইখান থেকে ভালো করে দেখতে হবে। এবং আমরা স্ট্রাকচার অফ অ্যাটমে শুরুতেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারস। যেহেতু এটা এমসিকিউ ফর্ম্যাটে পরীক্ষা হবে, এবং কোয়ান্টাম নাম্বারস থেকে তো কোয়েশ্চেন থাকবেই থাকবে। এবং এখানে দেখো আমি টোটাল চ্যাপ্টার থেকে কত মার্কস আসবে সেটাও দেওয়া রয়েছে এখানে। তো যাই হোক, NLMS এর সঠিক মান বার করা। শুধু তাই নয়, যে অফবাউ প্রিন্সিপাল, হুনস রুল, তারপর হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এই সমস্ত কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ইলেকট্রনিক কনফিগারেশন রিলেটেড কিন্তু প্রশ্ন আসতে পারে। শুধু তাই নয়, বোর্ড মডেলকে তো ছাড়লে একদমই চলবে না। তো বোর্ড মডেলে তোমার রেডিয়াস বার করতে দেওয়া বা ভেলোসিটি বার করতে দেওয়া একটা ইলেকট্রনে, তা এছাড়াও রয়েছে তোমার ধরো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, বা তোমার হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস, এবং সবার লাস্টে হচ্ছে অ্যাটমিক নোটস, তবে ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার পিরিয়ডিক প্রপার্টিসে যে বিভিন্ন যে প্রপার্টিসগুলো, মানে আয়নাইজেশন এনার্জি, আয়নি ভবন শক্তি, ইলেকট্রন গ্রহণ এনথালপি, বা ইলেকট্রোনেগেটিভিটি, বা অ্যাটমিক সাইজ মানে পারমাণবিক ব্যাসার্ধ, তাহলে এদের যে ক্রমগুলো, সেইগুলো ইম্পর্টেন্ট। এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সেপশনসগুলো। এখানে দেখো লেখা রয়েছে যে এক্সেপশনসগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। যেমন ধরে নাও, এই যে ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু ফ্লুরিনের অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, তারপর আইসো ইলেকট্রনিক স্পিসিসগুলোর যে মানে আয়নিক রেডিয়াইয়ের যে অর্ডার, সেইগুলো। এছাড়াও IUPAC নোমেনক্লেচার, ঠিক আছে, যে 100 মানে যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 100 বেশি, তাহলে তাদের নাম কি হবে IUPAC নিয়ম মেনে, সেইগুলো। এবং আমরা আসছি কেমিক্যাল বন্ডিংয়ে, প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা কম্পিটিটিভ লেভেলের জন্য ইম্পর্টেন্ট, বাট বোর্ড লেভেলের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট। তো সেখানে হচ্ছে ফার্স্টেই হচ্ছে হাইব্রিডাইজেশন বার করা, মানে সংকরায়ন বার করা। ঠিক আছে, যে কার জ্যামিতি কীরকম হবে, কার জ্যামিতিক গঠন কীরকম বা শেপ কীরকম হবে, সেই ব্যাপারগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে মলিকিউলার অরবাইটাল থিওরি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে বন্ড অর্ডার কার কি হবে, মানে তারপর হচ্ছে কার ম্যাগনেটিক প্রপার্টি, মানে কোনটা পরাচুম্বকীয় বা কোনটা তিরস্চুম্বকীয়, সেই ব্যাপারগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে যে ফ্যাজান্স রুল, ঠিক আছে, এই যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বার করার। ঠিক আছে, যে কার কোনটা বেশি সমযোজী চরিত্রের বা কোনটা বেশি আয়নীয় চরিত্রের, এইগুলো। তারপর ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আসছি হচ্ছে স্টেটস অফ ম্যাটার, সলিডস এবং গ্যাসেস। তো এখানে তোমরা ফার্স্ট অফ অল হচ্ছে PV = nRT সমীকরণ দিয়ে যেই ধরনের অঙ্ক ধরো, বা এই ইকুয়েশনটা তোমরা চেনো, তো সেই রিলেটেড কিছু অঙ্ক ধরো আসতে পারে। তারপর হচ্ছে ডাল্টনস ল এবং গ্রাহামস ল অফ ডিফিউশন, তো এইখান থেকেও ধরো অঙ্ক আসতে পারে। রিয়াল গ্যাস বা আইডিয়াল গ্যাস থেকে হয়তো ইকুয়েশন দিয়ে কোশ্চেন দিতে পারে, বা হয়তো মানে অঙ্ক ঠিক দেবে না, ওই একটা কন্ডিশন দিয়ে দেবে একটা, যে এই উচ্চচাপে বা নিম্ন উষ্ণতায় ধরো একটা বাস্তব গ্যাস কার মতন আচরণ করে, এই ধরনের ব্যাপারগুলো। সলিড স্টেটে হচ্ছে তোমার এই প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং SCC, BCC এবং FCC ল্যাটিসের যে তোমার হচ্ছে অ্যাটমের যে সংখ্যা বা তাদের যে প্যাকিং এফিসিয়েন্সি, সেইগুলো বার করা।
ঠিক আছে। এবং এরপর আসছি পি ব্লক। পি ব্লকে হচ্ছে সবার প্রথমে হচ্ছে তোমার এই গ্রুপ 13 এলিমেন্ট ইনার্ট পেয়ার এফেক্টটা কি, এবং যে আবারও বলছি এখানে যে এক্সেপশন যে অর্ডারগুলো মানে ব্যতিক্রমী যে অর্ডারগুলো সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডাইবোরনের স্ট্রাকচার, এখান থেকে কোশ্চেন আসে। তারপর লুইস অ্যাসিডের যে অ্যাসিডিটি মানে বোরনের যে হ্যালাইডসগুলো সেইগুলো লুইস অ্যাসিডের নেচার হয়, এবং কার লুইস অ্যাসিডিটি কার তুলনায় বেশি সেইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন করে। শুধু তাই নয়, গ্রুপ 14 এলিমেন্টস আমরা যদি চলে আসি তাহলে কার্বনের যে বিভিন্ন অ্যালোট্রোপগুলো যে রয়েছে, ডায়মন্ড, গ্রাফাইট, ঠিক আছে, এইগুলোর বিভিন্ন যে প্রপার্টিস মানে ধর্ম সেইগুলো, এবং ক্যাটিনেশন প্রপার্টি, এবং সবার লাস্টে সিলিকেটস এবং সিলিকনস। তো এই স্ট্রাকচারগুলো একটু ভালো করে দেখতে হবে। তো এই টপিকগুলো তোমরা একটু যদি ভালো করে করো তাহলে আমার মনে হয় যে মানে কভার করলে তোমরা কোয়েশ্চেন ডেফিনেটলি কমন পাবে, এবং এই টপিকগুলো ভালো করে করলে তুমি কিন্তু এগিয়ে থাকবে। ওকে, তো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। তো ভালো করে পড়তে থাকো।